আফগানিস্তানে ইসলাম ও আধুনিক বিজ্ঞানের সমন্বয়ে তৈরি করা হবে শিক্ষা সিলেবাস। মাওলানা হাবিবুল্লাহ আগা। কাশ্মীরে গণহত্যায় ভারত জড়িত, শান্তির নামে মিথ্যাচার করেছে মোদী সরকার, মন্তব্য পাকিস্তান সরকারের। যুদ্ধ চায় না আফগানিস্তান, তবে আক্রমণ হলে কঠোর জবাব, সেনাপ্রধান ফাসিহ উদ্দিন। তুরস্ক ঘনিষ্ঠতার খেসারত, আমেরিকার চাপে বরখাস্ত হলেন সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী। ইমারত ইসলামিয়া আফগানিস্তানের নতুন কারিকুলাম ইসলামী শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের ভিত্তিতে তৈরি করা হবে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী মাওলানা হাবিবুল্লাহ আগা। তিনি বলেন, স্কুলের সিলেবাস পুনরায় পর্যালোচনা করা হবে। ইসলাম ও আফগান সংস্কৃতির বিরোধী সব বিষয় পুরোপুরি বাদ দেওয়া হবে। শুক্রবার আফগানিস্তানের নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। এ উপলক্ষে রাজধানী কাবুলে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। মাওলানা হাবিবুল্লাহ আগা স্পষ্টভাবে জানান, কারিকুলামে ইসলাম ও আফগান সংস্কৃতি বিরোধী যেসব বিষয় রয়েছে তা আমরা বাদ দেব। কেউ মানুক বা না মানুক, আমরা এমন একটি কারিকুলামই তৈরি করব যা ধর্মীয়, আধুনিক এবং আফগান সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর পাশাপাশি তালেবান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কাশ্মীর ইস্যুতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তান সরকার বলেছে, লক্ষ লক্ষ কাশ্মীরির উপর চালানো গণহত্যায় ভারত সরাসরি জড়িত। এক প্রেস ব্রিফিংয়ে মোদীর মন্তব্যের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফাকাত আলী খান বলেন, লক্ষ লক্ষ কাশ্মীরি হত্যা যদি ভারতের শান্তি প্রচেষ্টা হয়ে থাকে তবে তাদের দাবির কোনো বাস্তবতা নেই, বরং বাস্তবতা হলো তারা এই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত। তিনি আরো বলেন, ভারত শুধু কাশ্মীর নয়, পাকিস্তানের ভেতরেও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। বেলুচিস্তানের ঘটে যাওয়া জাফর এক্সপ্রেস হামলার ঘটনায় নয়াদিল্লি কোনো নিন্দা জানায়নি। ভারতের উদ্দেশ্যে পুরো দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করা বলেও অভিযোগ করেন তিনি। শাফাকাত আলী খান বলেন, আঞ্চলিক শান্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানকে ঘিরে যে মন্তব্য করেছেন তা একতরফা ও ভিত্তিহীন। এর আগে আমেরিকান পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে। তারা কাশ্মীরের নয়াদিল্লির শান্তির প্রচেষ্টার বিরোধিতা করছে, অথচ নিজেদের কর্মকাণ্ড ঢাকতে উল্টো প্রতিক্রিয়া দেখাচ্ছে। মোদী বলেন, পাকিস্তান শুধু ভারতের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য উদ্বেগের কারণ। সারা বিশ্বে যত সন্ত্রাসী ঘটনা ঘটে তার সঙ্গে কোনো না কোনোভাবে পাকিস্তানের সম্পৃক্ততা পাওয়া যায়। কোনো দেশের সঙ্গে নিজ থেকে যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছে নেই আফগানিস্তানের, একথা জানিয়েছেন আফগান সেনাবাহিনীর প্রধান কারি মোহাম্মদ ফাসিহ উদ্দিন ফিতরাত। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ অথবা আন্তর্জাতিক কোনো পক্ষের সঙ্গে জোর করে যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা আমাদের নেই। তবে কেউ যদি আক্রমণ চালানোর চেষ্টা করে তাহলে আফগান সেনাবাহিনী কঠোর প্রতিক্রিয়া দেখাবে। আফগানিস্তানের আবদুল্লাহ বিন মাসউদ জয়েন্ট কমব্যাট ট্রেনিং সেন্টার থেকে সদ্য সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করা সৈনিকদের হাতে সনদ প্রদান অনুষ্ঠানে আফগান সেনাপ্রধান এসব কথা বলেন। আফগান সেনাপ্রধান আরও জানান, আফগান সেনাদের শুধু সামরিক ও কৌশলগত প্রশিক্ষণে সীমাবদ্ধ রাখা হবে না, তাদেরকে উন্নত অস্ত্র ও আধুনিক সামরিক সরঞ্জামেও সজ্জিত করা হবে। তিনি বলেন, আফগান সেনাবাহিনীর কোনো উস্কানির জবাবের যুদ্ধ শুরু করার জন্য তৈরি করা হয়নি। এই বাহিনী গঠিত হয়েছে দেশের অখণ্ডতা রক্ষা এবং ইসলামী ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে আমেরিকার চাপেই বরখাস্ত হয়েছেন সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আব্দুল কাদের মোহাম্মদ নূর। বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়, সোমালিয়ার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আমেরিকান সেনাবাহিনীর আপত্তির মুখে প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ তাকে প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছেন। আব্দুল কাদের মোহাম্মদ নূর পড়াশোনা করেছেন তুরস্কে, সাবলিল তুর্কি ভাষায় কথা বলেন এবং তুরস্ক সরকারের শীর্ষ মহলের সঙ্গে ছিল তার ভালো সম্পর্ক। তার উদ্যোগেই গত বছর তুরস্কের সঙ্গে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি সই করে সোমালিয়া। কিন্তু এই সম্পর্ক আমেরিকা ভালোভাবে নেয়নি। তারা অভিযোগ তোলে, নূর আমেরিকান সেনাবাহিনীকে সহযোগিতা করছেন না। তারা চায় তুরস্ক সোমালিয়া প্রতিরক্ষা চুক্তির বিস্তারিত জানাতে হবে এবং তুরস্কের সঙ্গে সম্পর্ক কমিয়ে আনতে হবে। এমনকি সোমালিয়ার মরুভূমিতে তুরস্কের সহায়তায় মহাকাশ বন্দর গড়ার পরিকল্পনাও আমেরিকা দেখছে হুমকি হিসাবে। তারা আশঙ্কা করছে এই বন্দরে ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালানো হতে পারে। চাপের মাত্রা বাড়ে গত মঙ্গলবার। তুরস্ক যখন তাদের অত্যাধুনিক ড্রোন যুদ্ধবিমান বাইরাক্তার মোগাদিশুতে পাঠায় তখন আমেরিকার চূড়ান্ত আলটিমেটাম দেয়। তারা স্পষ্ট জানিয়ে দেয়, নূর প্রতিরক্ষা মন্ত্রী থাকলে আল শাবাবের বিরুদ্ধে সহায়তা করা বন্ধ করে দেবে তারা। চূড়ান্ত চাপে পড়ে প্রেসিডেন্ট নূরকে সরিয়ে দেন। পরে তাকে বন্দর মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।